হ্যাঁ লিখেন, ভালো করে লিখেন, খাওয়া দাওয়া করে লিখেন। As the name implies, conic sections are sections of the cone. একটা কোণের section, একটা কাদার কোণ, কোণ তো এরকম, একটা কাদার কোণ, একটা আইসক্রিম কোণ, কেটেছে, একটা ব্লেড দিয়ে, লুক, সমস্ত জিওমেট্রিক্যাল আছে, এটা হলো একটা পয়েন্ট, এর গায়ে একটা দাগ দেন, একটা স্ট্রেট লাইন, এর প্যারালাল যদি কাটেন, এটা হলো সার্কেল, এটা যদি অবলিক ভাবে কাটেন, এই কোষের চারপাশে তো ঘুরতে থাকবে। আমাদের পৃথিবী একটা এলিপসে ঘোরে, আবার ধূমকেতু যেগুলো আছে সেগুলো এলিপস না, ওগুলো প্যারাবোলিক অবজেক্টস। প্যারাবোলা কোন জায়গায় দেখেন? লেট খেলা। প্যারাবোলা কোন জায়গায় দেখেন? এদের একটা জিনিস আমি বুঝতে পারছি, কেউ বাগান করেন না। করেন? বাগান করেন? ঢাকায় গিয়ে দেখছেন ঝর্ণাগুলো, কি না প্যারাবোলা তৈরি হয়? ইউনেস্কো ওয়ার্কশপ, হাত দোলনা দোলায় সে হাত বিশ্ব চালায়। দেখাবার চেষ্টা করেছিলাম যে ঘরেতে যদি একজন এডুকেটেড মাদার থাকে, যার মিনিমাম সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, লাইক ইউ, তাহলে ছেলেদের প্লেগ্রাউন্ডে হোক, রান্নাঘরে হোক, এই ড্রয়িং রুমে হোক, সেই সমস্ত জিনিসগুলো সে সহজভাবে বুঝিয়ে দিতে পারে। ওই রকম একটা মা ছিল এরকম ঘরে, একটা ছেলে, মা জিজ্ঞেস করলো পরীক্ষা কেমন হলো রে? বললো মা পরীক্ষা ভালো হয়েছে, শুধু একটা প্রশ্ন খুব উইয়ার্ড। কি প্রশ্ন? বললো show that a highly eccentric ellipse degenerates into a pair of straight lines. মা বললো এই জিনিস আর একটু খান, শেপটা কি? এটা ইলিপস কিন্তু elongated ellipse. If the glass was very long and I would be drinking for it continuously, eventually দেখেন মাঝখানে যদি একটা অ্যাক্সিস ধরেন, তাহলে এইখানে একটা স্ট্রেট লাইন আর এইখানে একটা স্ট্রেট লাইন। এক্সেন্ট্রিক আমরা বলি একমুখ, ওগুলো খুব হাইলি এক্সেন্ট্রিক, যা চিন্তা করে একদিকেই চিন্তা, অন্যদিকে করে না। তো এই এলাকা ইলংগেটেড হয়ে, রাইট? এখন এটা দেখেন, এটা খুব বড় হয়ে গেছে, প্লাস মাইনাস বি। এখন আপনি আসেন ফার্স্ট ইয়ার, তাহলে মাঝখানে যদি হয়, তাহলে এই লাইনটা হলো y = b। এই দেখেন এই লাইনটা হলো সব জায়গায় y = 0। তাহলে x এর ভ্যালু কত হলো? 4 অথবা 5। 4 অথবা 5, ঠিক আছে? ভেরি গুড। এখন আমাকে বলেন ফ্যাক্টরাইজেশন না করে, এখন আমাকে বলেন 10,10,000 x² + x minus 10 কোটি 10,10,000 = 0। এটা ওইটার চাইতে এটা সোজা, আমি তো ফ্যাক্টরাইজেশন করতে দেব না। সেরকম আমি শোনেন, লিখবেন না, আমি আপনাদের কাউকেই খাতায় লিখতে দেব না। এইটা ইউজ ইউর আইস। 10,000 কে 10,000 দিয়ে গুণ করা হয়েছে,
10,001 কে 10,000 গুণ করা আছে। এখন যদি 10,001 x লেখেন আর মাইনাস 10,000 x লেখেন তাহলে ডিফারেন্স কত হয়? 1x না? 0 তাহলে কত হলো? x প্লাস 10,000 আর x মাইনাস 10,000 x প্লাস 10,001 আর x মাইনাস 10,000 equal to 0 তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু 10,000 और माइनस 10,001 তাই না? এইটা চোখ ব্যবহার করলে হলো না যে 10,001 কে 10,000 দিয়ে গুণ করছে। ওইটা যদি স্ট্যান্ড করেন তো বাইরে থেকে জানলা ছুঁলে এই নকল আসতে পারে, কিন্তু আমি ওইটা গিয়ে দেখেন এটা যদি পরীক্ষায় সেট করে হইচই বেঁধে যাবে ছাত্রদের মধ্যে। এরকম এত বড় জিনিস আমি কি করে আমি 10,000 কি করে আমি ফ্যাক্টরাইজ করব? বাইরের কোন লোক নকল সাপ্লাই দিতে পারবে না। কি বললেন? ওরা হিমশিম খেয়ে যাবে। অথচ দিস ইজ মাচ সিম্পলার, যে 10,10,000 মানে 10,001 কিন্তু 10,000, তাহলে 10,001 x 10,000 বাদ দাও। এইটা হচ্ছে when you set your questions, তখন কোশ্চেন সেটিং এর মধ্যে একটা উইট লাগবে, বুদ্ধি লাগবে। তা এমন বুদ্ধি যে জ্বালিয়ে ওপেন বুক এক্সামিনেশন করবে কোনো অসুবিধা নেই। বই নিয়ে আসেন, স্যার x স্কয়ার যোগ x মাইনাস 650 এটাকে আমরা কিভাবে শর্টলি বুঝতে পারবো? এটা তো এমনি তো কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন আছে। x স্কয়ার আপনারা ব্যতিক্রম ধরে এই তো ব্যতিক্রম ওয়াতে আমরা ব্যতিক্রম করা আছে। এটা তো সেটা আপনার ax স্কয়ার প্লাস bx প্লাস c, তো এটা তো আপনি যেটা বললেন কোয়াড্রেটিক ইকুয়েশন bx প্লাস c তো ইকুয়াল টু 0, রাইট? তাহলে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই c ডিভাইডেড বাই 2a। আচ্ছা এবার আমি বলি, এই যে আপনারা সাইমultaneous ইকুয়েশন করেন, এবার আমি সাইমultaneous ইকুয়েশনের দিকে যাচ্ছি। ফার্স্ট মে এটা বলেছিলেন আলজাবার থেকে, উনি নাম আলজাবার দিলেন কেন? আলজাবারের একটা ইয়ে আছে, একটা ডেফিনেশন আছে, the reunion of broken parts. Reunion, আমি এটা জানতাম না যে আলজাবারের মানে রিউনিয়ন অফ ব্রোকেন পার্টস। এখানে কিন্তু তাই হচ্ছে, দেখেন এটা ব্রেক করছেন, একটা পার্ট আপনি ব্রেক করছেন, এটা 3 দিয়ে গুণ করে এটাকে এলিমিনেট করে দিচ্ছেন, করে দিয়ে যেটা পাচ্ছেন সেটা আবার ওখানে পুট করছেন, পুট করে দুটো একসঙ্গে করছেন, ব্রোকেন পার্টস গুলো একসঙ্গে করছেন, ঠিক আছে? এই আলজাবার I was on a trip to Indonesia via Singapore. সিঙ্গাপুর যখন এই একটা বইয়ের মধ্যে দেখলাম যে আলজাবার means the union of broken parts, I lost my peace. সেই শব্দ আর এই আলজাবার এর মানে এক, জাবর কাটা মানে হলো রুমি। আমার কাছে আরেকটা ট্রেন ছিল পাওয়ার্স অফ 10, তো পাওয়ার্স অফ 10 টা আমি powers of 10. এই powers of 10 কিন্তু একটা ফ্যান্টাস্টিক থিং। আপনারা ইয়ে পড়ছেন গ্যালিভাস ট্রাভেলস পড়ছেন? গ্যালিভাস ট্রাভেলস এর মধ্যে দেখবেন যে জায়ান্টস ছিল, তারপরে কি ছিল, ডোয়ার্ফস ছিল। ওদের একটা মাত্রা আছে, বিরাট হাইটের মাত্রা। Then that was এখানে that gentleman Gallivers Jonathan Swift had a very good knowledge of mathematics, and আপনি ওই বইটা আবার পড়ে দেখেন, ওর মধ্যে একটা উক্তি আছে, অসম্ভব উক্তি, এগ্রিকালচার, এটা আমি কেয়ারটেকার গভর্নমেন্টের চিফকে একজন পড়ি, টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার, তার মানে 1 divided by 10 to the power 8, রাইট? 1 সেন্টিমিটারকে 10 কোটি ভাগ করলে যা হয় তাই। কারণ আপনারা ল অফ ইন্টিগ্রেশন জানেন, a to the power minus m equal to 1 by a to the power m।
ঠিক আছে? নিউক্লিয়াসের এই যে প্রোটনের রেডিয়াস, প্রোটনটাই নিউক্লিয়াস, এখানে এখানে ইলেকট্রন, আর এটা হলো নিউক্লিয়ার রেডিয়াস। তো অ্যাটমিক রেডিয়াস ডিভাইডেড বাই নিউক্লিয়ার রেডিয়াস ইকুয়াল টু কত? 10 টু দি -8 নিচে, আর নিচে হলো 10 টু দি -13। 10 টু দি -13 যদি উপরে চলে যায় কি হবে? -13 থেকে +13 হয়ে যাবে, তাহলে হবে কত? 1 লক্ষ মাইল দূরে থাকবে। মাঝখানে কি জায়গা? ফাঁকা 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 ফাঁকা। বুঝতে পেরেছেন? পাওয়ার অফ 10 ফাঁকা। And in fact, সত্যি তাই, matter is mostly empty. এই যে ন্যানো সায়েন্সের কথা বলি, রিচার্ড ফাইনম্যান যে আমার 25,000 মাইলের একটা সুতো নিলেন, সুতো নিয়ে পৃথিবীটাকে ওরকম জাস্ট গায়ে 20 ফুট বেশি, তো দুটো সার্কেলের মাঝখানে একটুখানি গ্যাপ থাকবে কি থাকবে না? সামান্য একটু থাকবে না? মানুষ করলে তাহলে পৃথিবীর গায়ে গায়ে লেগে যাবে না? গায়ে গায়ে ওটা আর একটা সার্কেল করেন কনসেন্ট্রিক, ওদের দুটো সেন্টার এক জায়গায়, আর একটা সার্কেল করেন, তার পরিধি হলো 25,000 মাইল প্লাস 20 ফুট। তাহলে কি হবে? করতে হবে না? মাত্র 1 বাজে করতে হবে। তোলে না, তুললে ভালো করে তোলে। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 বলছে যাবে না। ডেল্টা হলো 20 ফুট, ডেল্টা আয়া twice by delta, sorry, twice by delta হলো 20 ফুট। Delta হলো for any two circles যাদের গ্যাপের মধ্যে এইটুকু আছে, এই যদি আমি এই যে 3 ফুট নেই আর 3 ফুট প্লাস 20, এখানে একটা ফুটবল আমার মধ্যে দিয়ে অনায়াসে চলে যাবে। কিন্তু কমন সেন্স কি বলে? গায়ে গায়ে এটা থাকবে, সামান্য একটু থাকবে। এই জিনিসটা যদি ছাত্রদের যখন সার্কেল পড়ানো হয়, ছাত্রদের যদি এরকম একটা জিনিস নেন, তো কি করবে? খুব ইন্টারেস্টেড হবে, সব জায়গায় বলে বেড়াবে কেন যে একটা এরকম একটা দুটো সার্কেল করলে এটা এই সার্কেল আর এটা হলো ডায়ামিটার, তাই না? ডায়ামিটার এটা যদি আর হয় তাহলে ডায়ামিটার কত? 2r। ডায়ামিটার ইকুয়াল টু 2r। আর সার্কামফারেন্স পায়ের ডেফিনিশন হলো যে কোনো সার্কামফারেন্সের সঙ্গে যে কোনো সার্কামফারেন্স থেকে তার ডায়ামিটার যদি 2r করা যায়, তাহলে যে কনস্ট্যান্ট হয় সেটাকে বলে পাই, সেটাকে বলে পাই। তাহলে এখন হলো যে এটা শুদ্ধ দিয়ে মেপে দেখে তারপরে ডায়ামিটার করে ভাগ করে এর একটা ইরেশনাল নাম্বার 3.14159 করে করে এটা যে অনন্তকাল ঘুরলো প্রভে আর ব্যাখ্যা করবে না। অনন্তকাল জিনিস দিচ্ছি যা আপনাদের একটা স্কোয়ার নেন, তাহলে সার্কেলের রেডিয়াসটা কত? সার্কেলের রেডিয়াসটা r, আর স্কোয়ারের সাইডটা কত? 2r। এখন করতে হবে কি, আগে সার্কেল করে তার মধ্যে রেডিয়াস না করে আগে একটা সার্কেল খুব ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট। somebody did it for me. আমার বইয়ের মধ্যে আমি মেনশন করি, কিন্তু ওই ছবিটা দেওয়া হয়নি, কারণ তখন সে বললো সে ভালো একটা রিজনেবলি খুব সুন্দর একটা ভ্যালু পেয়েছে। আচ্ছা, এখন একটা জিনিস বলি, মসুরের ডাল এখানে ধরে যাওয়ার পর এই মসুরের ডালগুলো প্রথমে আমার মনে হয় বাই আর স্কয়ার ডাল দিয়ে ভর্তি করা হয়েছে, n1 নাম্বার অফ ডালস আছে। যদি স্কয়ার আমি দেখি, তাকায় স্কয়ারের দিকে তাকায়, তাহলে এখানে কত?
2r বলেন যে এইখানে যতগুলো ডাল আসলো আর এইখানে কিছু কিছু ডাল আছে, রাইট? তো প্রথমে হয় এই পাশের ডালগুলো সরিয়ে নেন, অথবা প্রথমের এই ডালগুলো সরিয়ে নিয়ে এগুলো করেন। এখানে কতগুলো ডাল আছে? n1। আর এই চারপাশে এই সব চারটা পাশে n2 আছে। তাহলে টোটাল নাম্বার অফ ডাল কত? n1 প্লাস n2। প্রত্যেকটা ডালের এরিয়া কত? AD। এটা সমান কত? 4r²। এখন আপনি যদি এরিয়া স্কয়ার হলো 4r², আর এরিয়া অফ সার্কেল কত হলো? πr²। তাহলে কত হলো? এরিয়া অফ স্কয়ার হলো এই 4/π। আর এখান থেকে যদি নেন এরিয়া অফ স্কয়ার কত হলো? এরিয়া অফ স্কয়ার হলো n1 প্লাস n2 ডিভাইডেড বাই AD। আর নিচে হলো কত? πr² হয়েছে, কিন্তু ডাল দিয়ে করলে কত? আর n2 হচ্ছে কতগুলো সার্কেলের বাইরে ডাল আছে। হ্যাঁ, এই কতগুলো সার্কেলের বাইরে ডাল আছে। তো এটা করবার নিয়ম হলো যে যখন সার্কেল হয়ে যাবে যাতে মিক্স না হয়, তখন এই ডালগুলো আলাদা করে তখন কোনার ডালগুলো বসাতে হবে। এইটা n1 হলো, আর এইটা হলো n2। তাহলে হিসাব রাখতে সুবিধা হবে। এইখানে n1 এর ভ্যালু, এখানে n2 এর ভ্যালু, এখানে n2 এর ভ্যালু, আর এখানে 4। তাহলে পাই বের করা যাবে না এখান থেকে? হ্যাঁ। So I'm giving you this half kg dal. তাহলে এই মাঝখানে ডায়ামিটারের মধ্যে দিয়ে ট্যানজেনশিয়াল করে করতে হবে। এটা কে নিবে? আরে একজন ভলান্টিয়ার চাই, সেটা আমাকে হ্যাঁ কি আপনাকে এসে কালকে বলতে হবে যে পায়ের ভ্যালুটা কিরকম পাওয়া গেছে। এটা ডিফিকাল্ট না, কিন্তু ওই একটা স্কোয়ারের মধ্যে বা সার্কেলের মধ্যে পায়ে দিয়ে একটা গায়ে আর একটা না, একটার উপরে আর একটা না, পাশাপাশি যে সবগুলো ডালের। এইটা ইন্টারেস্টিং একটা ঘটনা হলো। এই আমি একটা পাজল বলছি। এই পাজলটা আমার ম্যাট্রিসেস ছিল, সকাল থেকে আমি শুরু করে দিই। আজকে একটা পাজল দিয়ে দিই, এই পাজলটা নিজে সলভ করেন এবং ছাত্রদের সলভ করতে দেন। যদি না পারেন রাতের ঘুমিয়ে দিন পর। দুজনেই গণিতের ছাত্র ছিল, কলেজে এক কলেজ পড়তেছে, তো অনেকদিন পরে এক বন্ধু তার মধ্যে বিয়ে করছে, আর একজন বিয়ে শাদী করে নাই, দেখা হয়েছে। তো যে বিয়ে শাদী করছে তার 3টে ছেলে মেয়ে, 3টে ছেলে। তো জিজ্ঞেস করছে, ভাই তুমি তো বিয়ে শাদী করলে অনেকদিন পর দেখা, তোমার ছেলে কয়টা? বলে আমার ছেলে 3টা। তো তাদের বয়স কত? বলে সহজে তো আমি তাদের বয়স বলতে পারবো না। তুমি ম্যাথমেটিক্সের ছাত্র ছিলা, আমি ম্যাথমেটিক্সের ছাত্র ছিলাম, তোমাকে আমি পাজলের মধ্যে ফেলে দেবো। বলে পাজল বলো, কিরকম পাজল? বললো
তিনজনের বয়সের গুণফল, বয়স যে আছে এই বয়সগুলো গুণফল করলে 36 হয়। তিনজনের বয়স 36। এখন এটা অনেক রকম ভাবে হয়। একজন জন্মেছে, তার 36 বছর পরে একটা টুইন হয়েছে। এটা খুব কম ঘটনা যে 36 বছর পরে টুইন হয়। হতে পারে। আবার 9 বছর হয়েছে, তার পরে 4 বছর পরে আবার একজনের টুইন হলো 2-4 হলো, তা হতে পারে। 18-2 হতে পারে, 36 টুইন হতে পারে, কত রকম ভাবে হতে পারে। বা 6-2 টুইন হতে পারে, 6 বছর তারপরে 1 বছর, সেটা আরো সম্ভব কাছাকাছি হবে। 36 বছর এরকম তিনজনের বয়সের গুণফল হলো 36। তো বললো এই দিয়ে বলা যায়, বলে আমিও জানি এই দিয়ে বলা যায় না, কিন্তু তাদের বয়স যোগ করলে অনেকক্ষণ আক্ষেপ করলে ছিল ভাই পাচ্ছি না। তখন বললো স্যার রোল নাম্বার তো ওনার জানা ছিল, আমাদের তো জানা নেই। এই তো কথা, আপনার জানতে হবেও না, কিন্তু আপনি পারবেন। তার জানা আছে, বলছে ক্লাসে তোমার রোল নাম্বার যা ছিল, রোল নাম্বার জানা থাকা অবস্থায় পারলো না কেন? শুরু করেছে। আমি ওর জন্য একটা ব্যাডমিন্টন, কালোর জন্মদিন, ওর জন্য একটা ব্যাডমিন্টন র্যাকেট কিনতে যাচ্ছে। তখনও পারবে বলতে ছেলেগুলোর বয়স। So tomorrow morning I want an answer to this question. এটা অঙ্ক শিখতে হলে, আর আজকে বললাম যে আরো সব আছে আমার এই বইয়ের মধ্যে। এই অঙ্ক করে দেখেন, রাতের ঘুম হারাম হয়ে যাবে। 11 রাতের ঘুম হারাম হয়ে যাবে, কিন্তু ইন্টারেস্টিং। ক্যালকাটার ওই যে জার্নালিস্ট ইয়েতে প্ল্যানেটোরিয়াম, ক্যালকাটা প্ল্যানেটোরিয়াম, ওখানে এক ভদ্রলোক কমিটি করতেন, তিনি ছিলেন ম্যাথমেটিক্সের ছাত্র। তার সঙ্গে আমার ইটালিতে দেখা, তিনি আমাকে এই বাদনটা দিচ্ছেন, এই বড় ছেলেটা কালকে তার জন্য একটা র্যাকেট কিনতে যাবো। র্যাকেট কিনে দিল, আর বললো এখন বয়সগুলো বলে রাখো। 12 বছর 3 বছর আর 1 বছর। হ্যাঁ 12 3 আর 12 3 আর 1 বছর। না, এটা হয় না। 2 3 6 7 হয় না। আচ্ছা সাবাই সময় দাও, কালকে বলবো। কালকে বলতে হবে এবং লজিক বলতে হবে। আমি যখন আনসার অ্যাকসেপ্ট করতে পারি, প্রোভাইডেড ইউ গিভ মি দ্য লজিক। তো এটা হলো আমি দেখাবার জন্য, এটা আমি এই জন্য করছি। আর সকালে বলেছিলাম স্যার এখানে কি যে বৃত্তের কোনো ব্যাপার স্যাপার আছে? puzzles are a way of creating interest in 2x plus 1 হলো কত? $2। তাহলে 2x কত হলো? $1। তাহলে x equal to কত হলো? half, 1.5, 0.5, হাফ আর দেড়, half of it, এক মিনিট। হ্যাঁ, 0.5 and 1.5। আর যদি পারে আর আরেকটা জিনিস বলি, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন গুলো, এটা ছেলেদের ভালো করে বুঝতে হলে একটা পদ্ধতি আছে যে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার আগে কোয়াড্রেটিক ইকুয়েশনস গুলো be the author of the quadratic equation. Do you know how to do it? গুণফল মানে দেওয়া সত্যি। কত? গুণফল সত্যি বানায়। কে? সত্যি না, এখান থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে হবে যে কতজন লোক ওখানে আছে, এটা কোন জায়গা, ব্রাঞ্চের কোন ব্রাঞ্চে হয় এটা। There is a branch of mathematics in your syllabus called permutation and combination. দুইজন যদি n নাম্বার অফ পিপল থাকে, NC2 কত? ফ্যাক্টোরিয়াল n ডিভাইড, তাহলে পারলো না কেন? এইটা হচ্ছে কুলু, এইটা হলো কুলু। আচ্ছা ম্যাট্রিক্স একটা আছে,
কিন্তু আজকে যেহেতু ওনারা বলছেন যে আজকে চলে যেতে চাই, কালকে ফিজিক্স পড়াবো, এনার্জি ট্রান্সফরমেশনে ম্যাট্রিক্সের উপর পড়াবো। আজকে আর বিষয়টা এটা থেকেই গেল। এটা হচ্ছে যে ছাত্র দল এত খারাপ না, আপনি যে ইঙ্গিত দিচ্ছেন যে রোল নম্বর 14 হতে পারে, রোল নম্বর 12 হতে পারে, কিন্তু ছাত্র দল এত খারাপ না স্যার। কিন্তু সমস্যা তো থেকেই গেল। কোন ছাত্র? মানে যে ছাত্র রোল নম্বর এখানে 36 বছর বয়স, 22 বছর বয়স। I wish I could have more time with you. আমার কাছে অনেক রিসোর্স আছে, এই রিসোর্সগুলো আমি শেয়ার করতে চাই। এটা আচ্ছা, কালকে কি জিনিস আনতে হবে? আমার সঙ্গে কিন্তু কাজ করতে গেলে হোম কাজ করতে হবে। এটা এটা কি কি হোম কাজ দিচ্ছি, মেথডোলজির কথা বলা হলো, যে উদাহরণগুলো দেওয়া হলো, দৃষ্টান্ত জীবনমূলক উদাহরণগুলো দেওয়া হলো, এইগুলো আপনারা আমি বললাম আপনাদের এত ডিটেলস নিচ্ছি কেন, এইটা করা আর ওই যে সকালে বলেছিলাম দুটো ঘন্টা, এইটা একটা করা, জাস্ট এটা করতে বেশিক্ষণ লাগবে না, আর নিজে আমি এরপরে মডিউলস আপনাদের দিব, আবার যদি সুযোগ হয় আবার আসবো। কালকে আমরা সায়েন্স অ্যান্ড ফিজিক্স যেটা আছে সেটা ঠিক আছে। আমি তোমার প্রজেক্টটা দিলাম। রকম ক্লেরিক্স করতে পারবে না, কি করতে পারবে? ওর চারপাশে 9 বছর হয়তো হয়। এখন আমি আপনার এখানে এই যে প্রাকৃতিক বিজ্ঞান 2012 সাল, এটা যারা লিখেছেন তাদের বইগুলো আমি বেশ খুব খুঁটিয়ে সব বইগুলো পড়েছি। এর মধ্যে যেখানে আমার অবজারভেশন আছে সেই অবজারভেশনগুলো আমি বলছি। আমাদের পরিবেশ বলতে আমরা কি মেন করি বলেন? যা কিছু আছে, এটা একটা ওয়ান্ডারফুল কথা, আমাদের চারপাশে যা কিছু আছে, কালেকশন অফ দি ইনার ওয়ার্ল্ড এন্ড দ্য বায়োটিক ওয়ার্ল্ড, যে নিষ্প্রাণ জগৎ এবং প্রাণ জগৎ, যা কিছু চেয়ার টেবিল আকাশ বাতাস পানি এটা সেটা বিড়াল যা কিছু আছে সব 10 to the power 9, আর ট্রিলিয়ন হলো 10 to the power 12, 10 to the power লক্ষ কোটি, এক কোটি হলো 10 to the power 7, আর 5 হলো লক্ষ কোটি। যদি বডির মধ্যে 1 ট্রিলিয়ন সেলস থাকে, লক্ষ কোটি সেল থাকে, তার 10 গুণ থাকে মাইক্রো অর্গানিজম সেখানে। অর্থাৎ আমাদের বডিতে যতগুলো সেল আছে তার চেয়ে প্রায় 10 মানে যে মাইক্রোনিম আছে তার বিরুদ্ধে। তো বডি সবসময় কন্ট্রোল করে, ওষুধ খাইয়ে শুধু সাময়িকভাবে ওইটাকে আমাদের বডি থেকে জেতাতে হয়, তারপরে আবার ওষুধ উইথড্র করে নিয়ে এরকম সারা জীবন আমি করি না, কারণ আমার বডিটা হচ্ছে একটা অসাধারণ জিনিস। তো হিউম্যান বডি যে একটা অসাধারণ জিনিস, সেই জিনিসটা কিন্তু এইখানে ফুটে ওঠে নাই। আমার অবজারভেশনটা হলো মাইক্রো অর্গানিজমস আমাদের পরিবেশের এক অবিচ্ছেদ্য অঙ্গ। সহজ ভাষায় এগুলোর কথা ছাত্রদেরকে জানাতে হয়। এদের অধিকাংশ কিভাবে অদৃশ্য থেকে কিভাবে আমাদের বন্ধু ভূমিকায় কাজ করে, এই অধিকাংশ কিন্তু অদৃশ্য থেকে কিভাবে আমাদের বন্ধুর ভূমিকায় কাজ করে তা বলতে হবে। এদের কেউ আমাদেরকে আক্রমণও করে, এই আক্রমণ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তা বুঝিয়ে বলা হয়, এই জিনিসটা বইয়ের মধ্যে নাই, তাই না? তো এই একটা জিনিস মাইক্রো অর্গানিজমসে একটা হচ্ছে সামাজিক অনুষ্ঠান, ওইখানে সামাজিক অনুষ্ঠান
সামাজিক অনুষ্ঠান ছাড়াও আমরা এদেশে বহু ধর্মের লোক বাস করি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন করতে হয়। আর সেই জিনিসগুলো কিন্তু অনুষ্ঠানের মধ্যেই পড়ে। এটা আপনারা এখানে না থাকলেও এটা মেনশন করা দরকার। দ্বিতীয় অধ্যায়ে জড়ান্তরে উদ্ভিদের কথা, উদ্ভিদের সম্পর্কে রবীন্দ্রনাথের একটা আছে যে এই উদ্ভিদ বর্ণনা, এটা আছে শতাব্দীর দিনধেনু দুহিয়া সদায়, যে এই যে ভরিলে মজ্জা তাই মানবের নৈসর্গ ভালো থাকে না। আমাদের তো পিকনিক হয়ে গেছে গাছে। এই গাছ লাগানো একটা খুব ভালো অভ্যেস। আপনি হেডমাস্টার যদি বলে দেন একটা চিঠি দিয়ে গাছ লাগাতে হবে, দেখেন একটা খুব অদ্ভুত ব্যাপার লাগে। যখন পরিবেশ দিবস আসে তখন প্রাইম মিনিস্টার থেকে শুরু করে, মিনিস্টার থেকে শুরু করে, এই চেয়ারম্যান অফ পরিবেশ বোর্ড, এই সেক্রেটারি সব গাছ লাগাবার জন্য কি মানুষ মাস্টারের কাছে বলেন। এই জন্য সব প্রাইম মিনিস্টারের কোনো অর্ডার লাগবে না, প্রাইম মিনিস্টারের অর্ডার লাগবে না। আপনারা শুধু হেডমাস্টার যদি বলে দেয় যে তোমরা গাছ লাগাবা, সেন্স অফ ওয়ান্ডার, যে বংশ বৃদ্ধি হয়। 3, 5, 8, 13, 21, 34, 55 এগুলোকে বলা হয় ফিবোনাচি নাম্বারস। FIBO রেবিটস যদি পোষেন দেখবেন 5-7 বছর পরে ঠিক দিয়ে দেখবেন কত 3 মাস পরে কত, 4 মাস পরে কত, 5 মাস পরে দেখুন র্যাপিড রিপ্রোডাকশন হয়। তো গাছের যদি এরকম করেন, আমি আমার বইতে আছে যে গাছের যদি ব্রাঞ্চিং অফ হয়, সেই গাছের যদি ইন্টারফেয়ার না করে, আর যদি গাছ নর্মালি খেতে পারে, সেটা হচ্ছে ফিবোনাচি নাম্বার। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে প্রকৃতির ভাষাটা বেসিক্যালি এটা হলো গাণিতিক, কিন্তু সেই প্রকৃতির মধ্যে যে ঘটনাগুলো ঘটে তার মধ্যে যদি বিস্ময় না থাকে, ওই বৃষ্টির পানি আবার চুইয়ে 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 চুইয়ে, এটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, অনেক সময় লাগে যে হান্ড্রেডস এন্ড হান্ড্রেডস অফ ইয়ার্স ধরে ওই পানি ভেতরে যায়। আর আমরা করছি কি, সারফেস ওয়াটার না ব্যবহার করে গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করছি, বাস তুলে দিচ্ছি ওই পানি। ফলে হচ্ছে কি সয়েল ইরোশন হচ্ছে, পরিবেশের যে ক্ষতি হচ্ছে, এগুলো বলা দরকার। এমন অনেক জমি আছে যেখানে বারবার চাষ করবার ফলে ওই আপনি পানি দিতে দিতে দিতে, পানি শুধু দিচ্ছেন না, পানির সঙ্গে যে মিনারেলস আসছে সেই মিনারেলস গুলো জমির উপরে পড়ছে, করতে করতে একসময় জমি সিমেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু 19 হলো ওখানে বরফ, আবার যখন গরম হয় ওই বরফ বলে আমি হিট দিতে থাকে, যখন বরফ হয়ে যায়, বরফ কি পানির ডেনসিটি সবচেয়ে বেশি। যদি বলেন যে এটা কি তাপমাত্রার উপর ডিপেন্ড করে না, জিনিসটা কত তাপমাত্রার উপর নির্ভর করে ডেনসিটি। তো পানির 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন বরফ হচ্ছে, তখন ওই বরফ ওই লুডুর ছক্কার মধ্যে বরফ ভরায় দেবে, ভরায় দিলে একটা হলো তাকে ওজন দাঁড়িপাল্লা নিচে পড়ে যায় গ্র্যাভিটেশন, তলার থেকে তখন সমস্ত পানি ফ্রোজেন হয়ে উপরে হয়ে যাবে। আর আমরা মাছ খাই, যে আমাদের যদি কেউ কোনো সময় অ্যানিমাল প্রোটিন নাও খাবে, এবং বহু লোক অ্যানিমাল খাবে, হল ইন্ডিয়াতে এমনকি মাছও খায় না, বাট দ্যাট ভেরি হেলথি, কারণ প্রোটিন ভেজিটেবলস এর মধ্যে যথেষ্ট প্রোটিন আছে, লার্জ করতে পারবে। কিন্তু যদি বলি এই যে সূর্যের থেকে যে দূরত্বটা মেপে নিয়ে আসে, তো ওরা এত দূরের জিনিস কি করে স্পেকট্রোস্কোপি। আচ্ছা, তো এখন যেটা বলছিলাম, তো এই একটা জিনিস তখন বাসায় গিয়ে কি বলবে জানেন যে এটা আলোকবর্ষ কিসের ইউনিট? আমি একটা ওই এই দেশের খুব নাম করা কবি, আলোকবর্ষ হচ্ছে দূরত্বের ইউনিট। 1 বছরে আলো যতটা পথ যায় ততটা হচ্ছে আলোকবর্ষ। হ্যাঁ, সেকেন্ডে যায় 1,86,000 মাইল, এরকম 1 বছরে যতটা যায় ততটা হচ্ছে আলো আছে। সে যদি যারা ওই ডেভিড অ্যাটনবারো
ভদ্রলোক মারা গেছে। আমি স্প্রিঙ্গার ওয়ার্ল্ডের একটা আর্টিকেল লিখলাম, ইন্টারেস্টিং ঘটনা বলছি। একটা কাক, সে ওই যে খুব হার্ড শেল আছে না, তো কাকের ঠোঁট ওর মধ্যে বসাতে পারছে না। কাক এত নাগরিক সভ্যতা, তার ইন্টেলিজেন্স এত হয়ে গেছে, সে জেব্রার কাছে এসে এটা ওইটার মুখে এসে ড্রপ করে দিল। তাহলে গাড়ি যখন ওপর দিয়ে চলে গেল, ভেঙে গেল, তারপর ঠিক যখন লাইট আসলো, ঠিক অদ্ভুত এই ক্যামেরা হরাই দৃশ্য যে একটা কাক কিভাবে একটা শেল এটা করে এটা ধরে যাচ্ছে। আমি যেটা বলছি সেটা হলো আমাদের চারপাশে যে জীব জন্তুগুলো আছে তাদের বুদ্ধি কেন, তাদের আমি এটা একটা দেখাবো, আমি একটা ছোট ভিডিও দেখাবো। এই জিনিসগুলো যদি না দেখা যায় যে আমরাই শুধু এর মধ্যে গিয়ে করবো, হ্যাঁ, এটা এক ধরনের হাইবারনেশন মধ্যে চলে গেল। তারপরে কি আছে আর একটা জিনিস চিন্তার ব্যাপার হলো সাইলেন্ট, এরকম এখন ইয়ে হয়ে গেল, তার হচ্ছে সাইলেন্ট বাজে আবার। হ্যাঁ, তো আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু ওরা শুনতে পারে এবং ঠিক জায়গায় গিয়ে এটা করে। আর একটা পাখি যদি বলেন সেটা হলো যে চমৎকার একটা জিনিস বাচ্চাদের হয়, এই যে পাখি হয় বাঘাতে। ওখানে আমাকে একটা অবজারভেশন করবার জন্য একটা ছোট জায়গাও দিয়েছিলাম, সেই জায়গাটা নেই নাই কেন না, আবার আসবে আমাদের শুধু পায়ে একটা রিং হবে। তারপর যখন আসবে ওরা পরের বছর ওরা দেখেন যে আপনার রিংওয়ালার লোকটা আছে কিনা। তো এইভাবে বুঝে যে একই পাখি আসে, যাতে আপনি আবার না বলেন যে একই পাখি না। তো এই রিং পরা যদি আবার ধরেন তাহলে কি হবে বুঝলেন, একই পাখি আসে। তাহলে কি করে আসে বলেন যদি আপনাদের একটা ধারণা কি করে আসে? এক মহাবিশ্বই না, হাজার হাজার মাইল ধরে একটা পাখি ঘুরছে আসছে। বিশ্বাস যদি না থাকতে তাহলে কোনো বিজ্ঞান কি করে? কি করে? অনেকগুলো থিওরি আছে, তার মধ্যে একটা থিওরি কি বলে, আরেকটা হলো আর কি একটা চুম্বক কিনা, তাহলে নর্থ পোল আছে আর সাউথ পোল আছে। ওদের ব্রেনের মধ্যে কতগুলো আয়রন পয়েন্ট আছে, আয়রন বিরাট বড় আয়রন মাথাতে একটা হাঁস বাড়ি আসছে, তার মধ্যে আয়রন কি করে, they orient themselves to the magnetic lines. একবার বুঝে গেলে তখন তার আইডিয়া, whatever it is, we are only curious at the sound system. আবার এদিকে শুনছে না, আবার কথা বলছে না, আবার শুনছে, সেটা হলো ইবন আল হায়থাম। এই যে গ্রে অ্যানাটমি শুনেছেন না, এত বিরাট বই। তো গ্রে সাহেব স্কটল্যান্ডে ওনার কবর দেখেছেন। উনি করতেন কি, রাতের আন্ধারে হেরিকেন নিয়ে গিয়ে সব দিনের বেলায় করতে হতো না, রাতের আন্ধারে হেরিকেন নিয়ে গিয়ে গ্রে সাহেব ওই কবর থেকে সব তুলত। খ্রিস্টান তো কবর না, কবর থেকে সব তুলত, তুলে দেখত কোনটা গলার বোন, কোনটা ফেমার বোন, ওই বোনগুলো কিরকম, কোনটা কি, এটা তিনি লিখে গেছেন। এগুলো এখন দৃশ্যগুলো দেখে কেমন করে, হ্যাঁ, কি করে দেখে, দেখার প্রচেষ্টা কি? এর আগে ইউক্লিড সাহেব তিনি বললেন যে জ্যামিতির ইউক্লিডের জ্যামিতি, তিনি বললেন যে বস্তু থেকে চোখ থেকে আলো বেরোয় বস্তু পরে তখন আমরা দেখি। কিন্তু ইউক্লিড জ্যামিতি যতই ভালো করুক এই ব্যাপারে ইউক্লিড ওয়াজ রং। তখন ইবন আল হায়থাম বললো না, এভাবে হবে না, আমাকে চোখ কাটতে হবে। তখন সে মানুষের চোখ কাটলো, কেটে তার করে দেখলো, প্রত্যেকটা জিনিস নামকরণ করে করতো। তো কেটে দেখে বললো যে চোখ কিসের মতো দেখতে, আদা সা, এই জিনিস যেগুলো সেগুলো রিফিউজ হিসেবে, নাইট সান হিসেবে চলে যাচ্ছে। কেমিক্যাল সিস্টেম। আবার যদি খুব ঠান্ডা একটা জিনিস বা গরম একটা জিনিসের মধ্যে হাত দেয়, হাত দেওয়ার পরে কি হয়, হাতটা সঙ্গে সঙ্গে তুলে নেয়,
এরম না কিছুক্ষণ রেখে আসতে তো গরম যেই চলবে মানেটা কি এই ব্রেন ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠায় সঙ্গে সঙ্গে ব্রেন ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠায় তুমি উইথড্র করো সঙ্গে সঙ্গে সিন্যাপস আর এটা ব্রেনের মধ্যে আছে নিউরন নেটওয়ার্ক ওই আমি বলেছি যে বায়োলজি যখন ডিটেলস পড়ানো হবে মলিকুলার বায়োলজি এন্ড কেমিক্যাল সায়েন্স এই লাঞ্চের পরের থেকে তখন এগুলো ভালো করে আরো ডিটেলস বলবে তাহলে একটা কেমিক্যাল সিস্টেম হলো একটা ইলেকট্রিক্যাল সিস্টেম হলো এইবার আমাকে বলে যে হাসপাতালে যান দিয়ে ইসিজি দেখেন না এখন ওই ইসিজি দেখাবেন না এইদিকে আবার এরকম আর এইদিকে একটা গ্রাফ পেপারের উপর এটা হচ্ছে এটি এরকম উপরে যাওয়া করছে আবার উপরে যাওয়া করছে এগুলো কি প্যাটার্নের মতন কাজ করছে টিস্যুগুলো প্যাটার্নের মতন কাজ করছে কত বলছে এখন আর একটা হিউম্যান বিং এখন চোখ বন্ধ করেন চোখ বন্ধ করে দেখলেন যে আমি ছোটবেলায় নানা বাড়ি গেছিলাম ওইখানে পুকুরে মাছ ধরছিলাম হ্যাঁ তো সেই দৃশ্য এটা কোথায় ছিল যখন আপনি চিন্তা করেন না দিনের পর দিন চিন্তা করেন না দিনের পর হঠাৎ বন্ধুগুলো ভাই ছোটবেলার কথা কিছু বলো সঙ্গে সঙ্গে নানা বাড়ির কথা মনে হলো হ্যাঁ নানা বাড়ির কথা মনে হলো তাহলে ছিল কোথায় ইনফরমেশনটা কোথায় আছে এটা এই যে আমার এখানে মেমোরিতে চাপ দিই দেখি তাহলে ইনফরমেশন রিট্রিভেবল হচ্ছে কি না এবং হিউম্যান ব্রেন আমার কম্পিউটার সিস্টেমে আমি কোনোরকম দেখছি তাহলে কি দেখলেন আবার বায়োকেমিক্যাল সিস্টেম ও আসলে আরো বিভিন্ন করবে এডিপি কারেন্সি সেই সিস্টেম তারপরে এবং এই কোন সিস্টেম কি হলে ভালো কোন শাক খেলে দৃষ্টিশক্তিটা ভালো হয় রাত কানা রোগ হয় না সেটা তাহলে আমি এরপরে শস্য এই একটা জায়গায় কোথায় যেন আরে রবীন্দ্রনাথের প্রথমে যে ছবিটা করেছিল বাচ্চা মেয়ে সে অপর্ণা সেন মা সেজেছে এবং ওই আর্টিকেলে লেখা থাকে আমার মা সব জানে তাহলে বাচ্চারা কোশ্চিন করে মারা তাদের উত্তর দেয় এই জন্য মায়েদের একটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড তৈরি করা আমি অলওয়েজ প্রেফারেন্স দিই যে মায়েদের একটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড তৈরি করা দরকার কারণ তারা শুধু তাদের এই প্রশ্নের উত্তর দেওয়া ইডিয়েট কিন্তু মেডিকেল টার্ম এটা গালি না গালি হলো অন্য কিন্তু ইডিয়েট মানে হলো সে সব শোনে কিন্তু রিয়াক্ট পুষ্টি দেয় এটা হলে খুব একটা ভালো কাজ খুব একটা ভালো কাজ হবে 3 বছর পর্যন্ত এই পুষ্টি দেবে পরে আর ওই আপনি মগজ খান এটা খা দিল খা এটা ঘি খা দুধ খা এটা পরীক্ষার আগে দিলে তো কোনো লাভ হয় ওটা একটা নিজের একটা স্যাটিসফ্যাকশন আপনি যে গোষ্ঠটা দিয়ে দেন ও গোষ্ঠ রাঁধতে গেলে ওর গরম মশলা লাগে ওর তেল লাগে পেঁয়াজ লাগে রসুন লাগে এটা লাগে ওর পয়সা নাই ওকে বিক্রি করি তো ওর কোনো লাভ হলো না এখন যদি আপনি তাৎক্ষণিকভাবে এখন বোধোদয় হয়েছে আগেকার এতদিন ছিল না যে ওরা তো সব সময় হাড়ি থেকে খায় লাস্টে ওদের কিছু খায় না তো ওরা তখন মুড়া টুড়া কি পাবে হ্যাঁ মাথা কি পাবে সব তো দিয়ে যায় তখন ওই কথাটা বলছে মহিলাদেররা তো না খেলো মহিলাদের মাথা না খেলো কেন বলে ওরা অনেক মাথা খেয়েছে আগে বুঝেছেন না আরেকটা জিনিস বলি যখন এই ছোট ছোট জিনিসের গল্প করবেন ছোট ছোট জীবের কথা আমি এই এতক্ষণ পর্যন্ত আমি এই জায়গাটার মতো কিন্তু মোটামুটি ডেভেলপ করলাম আপনার এই যে সাধারণ বিজ্ঞানের জিনিসপত্র হ্যাঁ ডেসক্রিপটিভ জিনিস পিঁপড়া এই পিঁপড়া কিন্তু এক অসাধারণ কনফারেন্সে গেছে ইন্দিরা গান্ধী তখনও বেঁচে ছিলেন তো
তার যে সায়েন্টিফিক অ্যাডভাইজার ছিল তখন আগে উনি আমাকে এটা তখনও খারাপ হন নাই আমার বইয়ের মুখমন্ত্রটা খুব ভালো লেগেছে থেকে ওরা নিজেদের খাবার নষ্ট করে না, ওরা এক জায়গা থেকে খাবার প্রিজার্ভেশন, ফুড প্রিজার্ভেশন ওরা কিন্তু খুব ভালো করে জানে কিভাবে ফুড প্রিজার্ভেশন করতে হয়। সময় পাবো কোথায় স্যার? ভালো করে না রোল করবেন মানে কি আপনার দরকার হলে বলবেন যে ছুটির পরে আজকে থেকো, বা মা বলবেন আজকে ওকে একটা জিনিস দেখাবো, একটা ফিল্ম দেখাবো। এই ফিল্মগুলো পাওয়া যায় ইন্টারনেট থেকে ডাউনলোড করে। হ্যাঁ এই দেখেন চোখ কিরকম, আপনার এই তো চোখ, এই তো চোখ, এইখানে ক্যামেরার সঙ্গে পাশাপাশি রেখে এইখানে এই দেখেন লেন্স সিস্টেম, এই চোখ হলো লেন্স সিস্টেম, আদাসা ওই মসুরের ডাল। তারপরে এখানে সেন্সর, এটা একটা সেন্সর, এইখানে আছে সেন্সর আছে। তারপরে এখানে ব্রেন, এই যে ব্রেন আমরা কম্পিউটার এই যে এতে বলি, এইখানে ব্রেন, এখানে ব্রেন, আর এখানে গিয়ে আমাদের একটা কম্পিউটারের মধ্যে সব স্টোর আছে, আর এখানে ব্রেন সেলস আছে। ব্রেন সেলস নেটওয়ার্ক তারপরে ঠিক করবেন 72 নাম 3 আর দিয়ে 72টা গুনলেন, আর 72টা পাস, আবার 72টা পাস, আবার 72টা পাস। তারপর যদি আনেন একটু কম বেশি হবে, কিন্তু একেবারে খুব গ্রেটলি অফ হবে না। ঠিক আছে, animals to protect themselves are varied and fascinating and have inspired humankind for millennia in our own defense mechanisms. Much defense mechanism takes its cues from the natural world. We see evidence of effective defense in the horns and tusks of large land mammals like buffalo and rhinoceros. The top right and tusk of the spines and quills of mammals like the porcupine, Winston Churchill bolo, the whole island, British Isles, were like the porcupine, একদম সাধারণের মতন সব ছিল, and the family kept it alive. He was in the family একতাবদ্ধ হওয়ার পর একটা porcupine এর মতো ছিল। এখন আপনারা ম্যানেজার্স অফ কুমার যারা করেছেন তারা জানেন সাধারণ কাটার পরে পড়ে তার পায়ে থাকে, তখন সে বেশি দৌড়তে পারে না। সুতরাং হাতের কাছেই যা থাকে সেটা হরিণ দাবড়াতে পারে না। তখন the poison of scorpions and snakes, এটার কথা বলে দিয়েছি আমি। এখন শুধু আমাদের মুখে বড় এই দেখেন কিরকম সবিস্তার একটা, এই হলো তার মাসুলগুলো যে এক্সটেন্ড করে না, সাউথ আফ্রিকাতে দেখছি কিরকম ভাবে সে দৌড়ায়, মাসুলগুলো যে এক্সপ্যান্ড করে এবং কিভাবে তার এটা করে। এই যে মাছ কারণটা সেখানে কারণে ধাক্কা লাগছে, হ্যাঁ কি না? এরকম একটা জ্যাকেট পরে এসছে, ওখানে হলো ফেদার, ডাক ফেদার আছে না, সেই ডাক, সেই ডাকের হাঁসের ফেদার দিয়ে ওটা করছে, ওটা আরো বড় মেরে নিয়ে যায়। পশু পাখিরা আমাদের জন্য কি করতে হয়েছে? সামনে একটা দুর্যোগ আসছে, দেখেন এই কয়দিন একখানা মুখে দিছে আর একখানা হাতে দিছে। এটা যখন করে তখন বুঝতে দেখে মানুষের যদি একটুখানি ব্রেন থাকে, এই লেটনের একটা বড় অংশ ঠোকরা বেল গাছ ঠিক করে জায়গায় লিচু গাছ সেখানে পাখি দিতে পারে।